হ্যালো এভরিওয়ান, আজকে রিজনিং এর যে প্রবলেম গুলো তোমাদের জন্য নিয়ে এসেছি এই রকম প্রবলেম গুলোই কিন্তু তোমাদের এক্সামে জিজ্ঞেস করে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে কি লজিক কোন প্রবলেমটার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হচ্ছে। তাহলে আসো আমরা শুরু করি। ফার্স্ট প্রবলেমটা দেখো, 7 থেকে 53 তুমি কি করে নিয়ে আসবে? চেষ্টা করো। তোমার মনে হচ্ছে 7-এর যদি স্কোয়ার করে দাও তাহলে কত হয়? 49। 49-এর সঙ্গে 4 যোগ করলে তোমার 53 চলে আসে। একই রকম ভাবে তুমি 9-এর স্কোয়ার করে দাও, কত হয়? 81। এবার 81-র সঙ্গে 4 যোগ করে দাও, কত হবে? 85। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু তোমার 85 নেই। তাহলে আর কিভাবে হতে পারে? চেষ্টা করো, তোমরাও চেষ্টা করো। 7 থেকে 53, এক কাজ করো, 7-কে 6 দিয়ে গুণ করো, কত হয়? 7-6 42। এবার 42 থেকে 53 কি করে আসবে? এবার 42-এর সঙ্গে তুমি 11 যোগ করে দাও, তাহলেই কিন্তু তোমার 53 চলে আসে। বা সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। প্রথমে 9-কে 6 দিয়ে গুণ করে দাও, এখানে যেমন 6 দিয়ে গুণ করেছিলে, 9-6 54। এরপরে 54-র সঙ্গে 11 যোগ করে দাও, দেখো কত হয়? 65। অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে তোমার 65 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। 88 থেকে তুমি 8 কি করে নিয়ে আসবে? 88-কে যদি 11 দিয়ে ভাগ করে দাও তাহলে তোমার 8 চলে আসে। কিন্তু 82-কে কি 11 দিয়ে ভাগ করা যাবে? যাবে না। তাহলে এই লজিকটা তোমার এখানে অ্যাপ্লিকেবল হবে না। তাহলে আর কিভাবে 88 থেকে তুমি 8 আনতে পারো? যখন ডাইরেক্ট হচ্ছে না, তোমাকে ডিজিট গুলো নিয়ে কিছু ভাবতে হবে। এই যে দুটো ডিজিট আছে 8 আর 8, গুণ করে দাও। 8-কে 8 দিয়ে গুণ করলে তোমার 64 হয়ে যায়। এবার 64-র বর্গমূল করে দাও, তাহলেই কিন্তু তোমার 8 হয়ে যায়। একই রকম ভাবে 82-তে যে দুটো ডিজিট আছে সেই দুটো ডিজিটের গুণফল বের করো। 8 দুগুণে 16, 16-র বর্গমূল করে দাও, কত হবে? 4। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 4 আছে, এটাই তোমার অ্যান্সার হবে। 6 থেকে 21 তুমি কি করে নিয়ে আসবে? তুমি আগে 6-কে 3 দিয়ে গুণ করে দাও, কত হয়? 6-3 18। 18-র সঙ্গে যদি 3 যোগ করে দাও তাহলেই তোমার 21 হয়ে যায়। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 16-কে 3 দিয়ে গুণ করে দাও, 16-3 48। 48-এর সঙ্গে 3 যোগ করো, কত হবে? 51। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু তোমার 51 নেই। তাহলে কি করবে? তাহলে এক কাজ করো, যে 3টা এখানে যোগ করলে এই 3টা অন্য লজিকে নিয়ে আসো। কি লজিকে আনতে পারো? এই যে প্রথমে তোমার যে সংখ্যাটা আছে তাকে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে তোমার 3 আসে। ওই ভাগফলটা 18-র সঙ্গে যোগ করলেই 21 চলে আসে। একই রকম ভাবে প্রথমে যে সংখ্যাটা আছে 16, 16-কে 2 দিয়ে ভাগ করো, ভাগ করলে কত হবে? 8। এখানে 3 না যোগ করে 8 যোগ করো, এবার দেখো যোগফল কত হয়? 8 আর 16, 6 হাতে 1, 4 আর 1 5, 56। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন ডি তে তোমার 56 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। এইভাবে কিন্তু লজিকটা অ্যাপ্লাই করতে হবে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে নিও। 8-কে যদি তুমি 4 দিয়ে গুণ করো তাহলে তোমার 32 চলে আসে। একই রকম ভাবে 14-কে 4 দিয়ে গুণ করে দাও, 14 4 56 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশানে কি তোমার 56 আছে? নেই। যদি 56 তোমার থাকতো তাহলে ওটা তোমার কারেক্ট অ্যান্সার হতো, কিন্তু নেই যখন অন্য কোনো লজিক তোমাকে এখানে ভাবতে হবে। 8 থেকে 32 আর কিভাবে হতে পারে? তুমি এক কাজ করো, 8-কে 2 দিয়ে ভাগ করো, কত হয়? 2 দিয়ে ভাগ করলে 4 হয়ে যায়। বা 4 থেকে 32 কি করে পাবে? 4-কে 8 দিয়ে গুণ করে দাও, 8 4 32 হয়ে যায়। একই রকম লজিক এদিকে অ্যাপ্লাই করো। প্রথমে 14-কে 2 দিয়ে ভাগ করে দাও, 14-কে 2 দিয়ে ভাগ করলে হবে 7। বা 7-কে তুমি 8 দিয়ে গুণ করে দাও, কত হবে? 27 56। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশনে 56 তোমার নেই। তাহলে কি করবে? তাহলে আরো অন্যরকম ভাবে তোমাকে এই 8টা নিয়ে আসতে হবে। কিভাবে আনছি দেখো, এই 8টা কোথা থেকে পেলে? প্রথমে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা কিন্তু এই ভাগফলটার সঙ্গে আমি গুণ করব, তাহলেই আমার 4 আসতে 32 হয়ে যায়। এবার এই দিকে আসো, প্রথমে যে সংখ্যাটা আছে 14, এই 7-এর সঙ্গে কত গুণ করব? ওই 14টাকে গুণ করব, 8 গুণ করব না। তাহলে 14 সাথে কত হয়? 14 সাথে 98। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে কিন্তু তোমার 98 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে।
আমাদের অন্যরকম ভাবে ততক্ষণ ভাবতে হবে যতক্ষণ না আমাদের বের করা অ্যান্সারটা অপশনের মধ্যে থাকে। 20-র সঙ্গে যদি তুমি 10 যোগ করে দাও তাহলে তোমার 30 চলে আসে। একই রকম ভাবে 72-এর সঙ্গে 10 যোগ করে দিলে 82 হয়ে যায়, কিন্তু অপশনে তোমার 82 নেই, তাহলে আর কিভাবে হতে পারে? এটার ক্ষেত্রে তোমাকে একটু অন্যরকম লজিক লাগাতে হবে। কি লজিক? প্রতিটা নাম্বার আসার জন্য তোমাকে একটা লজিক সেট করতে হবে। কিরকম ভাবে করছি ভালো করে খেয়াল রাখো। 20-কে তুমি কি লিখতে পারো? দেখো, 4-এর স্কোয়ার মানে 16, তার সঙ্গে 4 যোগ করলে তোমার 20 হয়। 30-কে তাহলে কিভাবে লিখতে পারবে? 5-এর স্কোয়ার মানে 25, তার সঙ্গে 5 যোগ করলে তোমার 30 হয়ে যায়। তা লজিকটা কি আমার? ভালো করে লক্ষ্য করো, এখানে যে সংখ্যাটা স্কোয়ার করলাম, এখানে তার থেকে 1 বাড়িয়ে যে সংখ্যাটা হয় তার স্কোয়ার করলাম, আর যার স্কোয়ার করেছি সেটাই অ্যাড করেছি, এখানেও যার স্কোয়ার করেছি সেটাই অ্যাড করবো। ব্যাস, এটাই তোমার লজিক। এবার 72-কে এরকম ভাবে কি ভাবতে পারো? তুমি দেখো, 8-এর স্কোয়ার তার সঙ্গে যদি 8 যোগ করে দাও তাহলেই 72 হয়। 8-এর স্কোয়ার মানে 64, তার সঙ্গে 8 যোগ করলে 72। এবার কি বললাম? এর সঙ্গে 1 যোগ করে দেবো, কত হয়? 9। 9-এর স্কোয়ার করে দেবো, তার সঙ্গে 9 যোগ করে দেবো, ব্যাস। এটা করে দিলেই তোমার অ্যান্সার চলে আসবে। 9-এর স্কোয়ার মানে 81, তার সঙ্গে 9 যোগ করলে হয়ে যায় 90। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 11 থেকে 2 তুমি কি লজিকে বের করবে? 11 যে দুটো ডিজিট আছে যদি যোগ করে দাও 1 আর 1, তাহলে 2 হয়ে যায়। একই রকম ভাবে 13 যে দুটো ডিজিট আছে 1 আর 3 যোগ করে দিলে তোমার 4 হবে, কিন্তু অপশনে কোথাও 4 নেই, তাহলে এই লজিকটা হবে না। অন্য কোনো লজিক তোমাকে ভাবতে হবে। 11 থেকে 2 আর কি লজিকে আনতে পারো? 11-র স্কোয়ার করে দাও, কত হয়? 121। আর 121-এর যে 3টে ডিজিট আছে ওই 3টে ডিজিটের গুণফল বের করো, তাহলেই কিন্তু তোমার 2 হয়ে যায়। একই রকম ভাবে 13-র স্কোয়ার করে দাও, 13-র স্কোয়ার করলে হয় 169। এবার এখানে যে ডিজিট গুলো আছে 169-এ তাদের গুণফল বের করো, 9 6 54। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে তোমার 54 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। এটার ক্ষেত্রে কোশ্চেন মার্কে অ্যান্সারটা আমি কি করে বের করব? আগে বলো, 7 থেকে 45 তুমি কিভাবে আনতে পারো? এক কাজ করো, 7-এর স্কোয়ার করে দাও, কত হয়? 49। 49 থেকে 4 বিয়োগ করে দাও, তাহলেই তোমার 45 চলে আসে। একই রকম ভাবে 9-এর স্কোয়ার করে দাও, 9-এর স্কোয়ার করে দিলে হয়ে যায় 81। এবার 81 থেকে 4 বিয়োগ করে দিলে 77 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশানে কি 77 আছে? নেই। তাহলে অন্য লজিকে তোমাদের ভাবতে হবে। তাহলে আর কি লজিকে ভাবা যেতে পারে? তুমি এক কাজ করো, 7-কে 6 দিয়ে গুণ করো, 7 6 42। আর 42-এর সঙ্গে 3 যোগ করে দিলেই তোমার 45 চলে আসে। এবার এই 6টা তুমি কি করে নিয়ে আসলে সেটাই তোমার কাছে প্রশ্ন। এখানে 6টা যে লজিকটা আনতে হবে সেটা ভালো করে খেয়াল রাখো। 7-এর ঠিক পূর্ববর্তী সংখ্যাটা আমি এখানে গুণ করছি। তাহলে এটার ক্ষেত্রে আসো, এখানে 9 আছে, তাহলে 9-কে কত দিয়ে গুণ করব? 9-এর ঠিক পূর্ববর্তী সংখ্যা মানে কত? 8। 9-কে 8 দিয়ে গুণ করব, 9 8 72। যে গুণফলটা পেলাম তার সঙ্গে 3 যোগ করব, 3 যোগ করে দিলে কত হয়? 75 হবে তোমার এখানে অ্যান্সার। এবার দেখো কত নম্বর অপশনে আছে? অপশন ডি তে 75 আছে। এই লজিকটাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। আর নতুন নতুন লজিক শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।